বিশ্বাস যখন চোখকে ঢেকে দেয়, আর শ্রদ্ধা যখন জন্ম দেয় এক ভয়াবহ প্রথার, তখন সাধারণ নারীও হয়ে উঠতে পারে এক দেবী। স্বর্গের আলোয় নয়, বরং সমাজের অন্ধকারে শিকার হয়ে। একটা সহজ সরল পরিবার, যেখানে ভক্তি আর কুসংস্কারের স্রোতে ভেসে যায় এক সাধারণ মেয়ের জীবন, আর তার মাঝে এক অসহায় বধূর নীরব কান্না। আজকের গল্প ক্লাসিক্সে চলুন আমরা প্রবেশ করি এক গভীর সামাজিক মানসিক টানাপোড়েনে, যেখানে ভালোবাসার আড়ালে চাপা পড়ে এক মানবিক ট্র্যাজেডির করুণ সুর। এই গল্পে আছে এক সাধারণ বধূ দয়াময়ীর অপ্রত্যাশিত দেবীত্ব, ঐতিহ্য আর কুসংস্কারের বিরুদ্ধে এক সংঘাত, আর সমাজে প্রচলিত প্রথার নির্মম শিকার হওয়ার দিক। চলুন ফিরে যাই সেই সময়ের এক রক্ষণশীল সমাজে, যেখানে পরিবারই তার প্রিয়জনকে দেবীর আসনে বসিয়ে নিঃশব্দে তার জীবনে সর্বনাশ ডেকে আনে। এ শুধু এক গল্প নয়, এ এক আর্তনাদ, এক আত্মার মুক্তি খোঁজা। আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দেবী। সে আজ কিঞ্চিদধিক 100 বৎসরের কথা। পৌষ মাসের দীর্ঘ রজনী আর কিছুতেই পোহাইতে চাহে না। উমাপ্রসাদের নিদ্রা ভঙ্গ হইল। লেপের ভিতর অনুসন্ধান করিল, স্ত্রী নাই। বিছানা হাতড়াইয়া দেখিল তাহার ষোড়শী পত্নী এক পাশে গুটিসুটি হইয়া পড়িয়া ঘুমাইতেছে। সরিয়া গিয়া অতি সন্তর্পণে তাহার গায়ে লেপখানি চাপাইয়া দিল। পাশে পায়ের দিকে হাত দিয়া দেখিল কোথাও ফাঁক বহিতেছে কিনা। উমাপ্রসাদ 20 বর্ষীয় যুবক, সম্প্রতি সংস্কৃত ছাড়িয়া শখ করিয়া পারস্য ভাষা শিক্ষা করিতে আরম্ভ করিয়াছে। মা নাই, পিতা পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান শক্তি উপাসক। গ্রামের জমিদার সম্মানের সীমা নাই। অনেকের বিশ্বাস উমাপ্রসাদের পিতা কালীকিঙ্কর রায় মহাশয় একজন প্রকৃত সিদ্ধ পুরুষ, আদ্যাশক্তির বিশেষ অনুগৃহীত। গ্রামের আবাল বৃদ্ধ তাহাকে দেবতার মতো শ্রদ্ধা করে। উমাপ্রসাদ আপনার নবীন জীবনে সম্প্রতি নবপ্রণয়ের মাদকতা অনুভব করিতে আরম্ভ করিয়াছে। 5-6 বৎসর পূর্বে তাহার বিবাহ হইয়াছে বটে, কিন্তু পত্নীর সহিত ঘনিষ্ঠতার সূত্রপাত এই নতুন। স্ত্রীর নাম দয়াময়ী। স্ত্রীর গাত্র আবৃত করিয়া উমাপ্রসাদ তাহার গণ্ডস্থলে একখানি হাত রাখিল। দেখিল সে স্থান শীতে শীতল হইয়া গিয়াছে। অত্যন্ত ধীরে ধীরে পত্নীর মুখচুম্বন করিল। যেরূপ নিয়মিত তালে দয়াময়ী নিঃশ্বাস বহিতেছিল, সহসা তাহার ব্যতিক্রম হইল। উমা জানিল স্ত্রী জাগিয়াছে। মৃদুস্বরে ডাকিল, দয়া। দয়া বলিল, কি? কিটা খুব দীর্ঘ করিয়া বলিল, তুমি বুঝি জেগে রয়েছ? লম্বা ঢোক গিলিয়া বলিল, না, ঘুমাচ্ছিলাম। উমাপ্রসাদ আদর করিয়া স্ত্রীকে বুকের কাছে টানিয়া আনিল। বলিল, ঘুমোচ্ছিলে তো, উত্তর দিল কে? দয়া তখন আপনার ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইল। বলিল, আগে ঘুমোচ্ছিল, এখন জেগে উঠলাম। উমাপ্রসাদ জিজ্ঞাসা করিল, এখন কখন? ঠিক কোন সময়? উমা ভারী দুষ্ট। কোন সময় আবার? সেই তখন। কখন? যাও, আমি জানি নে, বলিয়া দয়া স্বামীর বাহুপাশ হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিল। ঠিক কখন জাগিয়াছে দয়াও কিছুতে বলিবে না, তাহার স্বামীও কিছুতে ছাড়িবে না। কিয়ৎক্ষণ মান অভিমানের পর দয়ার পরাজয় হইল। উত্তর দিল, সেই যখন তুমি, বলিয়া থামিল। আমি কি করলাম? দয়া খুব তাড়াতাড়ি করিয়া বলিল,
সেই যখন তুমি আমায় চুমু খেলে হলো। মা গো, এত জানো? তখনও এক প্রহরের অধিক রাত্রি আছে। দুজনে কত কথা আরম্ভ হইল। অধিকাংশ কথারই না আছে মাথা, না আছে মুন্ড। হায়, শত বৎসর পূর্বে আমাদের প্রপিতামহগণের তরুণ বয়স্ক পিতামাতাগণ আশার অপদার্থ আমাদেরই মতন এমনই চঞ্চল মতিগতি ছিলেন। অত বড় শাক্ত পরিবারের সন্তান হইয়াও উমাপ্রসাদ সে পর্যন্ত একদিনও স্ত্রীর নিকট মুদ্রা প্রকরণ বা মাতৃকন্যাসের কোনো প্রসঙ্গ উত্থাপন করে নাই এবং যমনিয়মাদি সম্বন্ধে তাহার সম্পূর্ণ অজ্ঞ রাখিয়াছিল। নানা কথার পর উমাপ্রসাদ বলিল, দেখো, আমি পশ্চিমে চাকরি করতে বেরোব। দয়া বলিল, তোমার আবার চাকরি কেন? তোমার কিসের দুঃখ? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে নাকি? আমার এখানে দুঃখ আছে বই কি। কি? তুমি যদি আমার দুঃখ বুঝবে তাহলে আমার আর দুঃখ কিসের? শুনিয়া দয়া ভারী অপ্রস্তুত হইয়া গেল। ভাবিতে লাগিল, কি দুঃখ? ভাবিয়া কিছুই স্থির করিতে পারিল না। একটু দুষ্টুমি বুদ্ধি আসিল। বলিল, তোমার কি দুঃখ? আমি বুঝি মনির মতো হইনি? দয়া জানিত এই কথা বলিলে উমাপ্রসাদকে আঘাত করা হইবে। উমাপ্রসাদ প্রিয়ামুখে অজস্র চুম্বন বর্ষণ করিয়া এই আঘাতের প্রতিশোধ লইল। পরে বলিল, আমার দুঃখ তোমায় নিয়েই বটে। সমস্ত দিন আমি তোমায় পাইনি, শুধু রাত্রিটি পেয়ে স্বাদ মেটে না। বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমায় নিয়ে যাব। কেমন দুজনে একলা থাকবো সারাদিন সারা রাত? চাকরি করবে তো সারাদিন আমায় নিয়ে থাকবে কেমন করে? আমাকে তো একলা ফেলে তুমি কাছারি চলে যাবে। কাছারি গিয়ে খুব শিগগির শিগগির ফিরে আসব। ধয়া ভাবিয়া দেখিল তা হইতে পারে বটে, কিন্তু বাধা বিপত্তি সে অনেক। তুমি তো নিয়ে যাবে, সবাই যেতে দেবে কেন? এখান থেকে কি নিয়ে যাব? যখন শুনবো তুমি বাপের বাড়ি রয়েছ, তখন চুপি চুপি এসে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। শুনিয়া দয়া হাসিল। হেও কি সম্ভব নাকি? কতদিন আমরা থাকবো সেখানে? অনেক বৎসর থাকবো। দয়া মুচকি মুচকি হাসিতেছিল। সহসা একটা কথা তার মনে পড়িয়া গেল। বলিল, খোকাকে ফেলে কি অনেক বৎসর আমি বিদেশে থাকতে পারবো? উমাপ্রসাদ স্ত্রীর গালে গাল রাখিয়া কানের কাছে বলিল, ততদিনে তোমারও একটি খোকা হবে। কথাটি শুনিয়া দয়ার ওষ্ঠপ্রান্ত হইতে কর্ণমূল পর্যন্ত লজ্জায় রাঙা হইয়া উঠিল, কিন্তু অন্ধকারে তাহা কেহ দেখিতে পাইল না। উল্লিখিত খোকাটি উমাপ্রসাদের জ্যৈষ্ঠ সহোদর তারাপ্রসাদের একমাত্র সন্তান। স্বয়ং উমাপ্রসাদ এ বাটির শেষ খোকা। এই পরিবারে খোকা রাজার সিংহাসন বহুকাল শূন্য ছিল, তাই খোকার বড় আদর। খোকা বাড়ি শুদ্ধ সকলের চক্ষের মণি। খোকার মা হরসুন্দরী, তার তো আর গরবে মাটিতে পা পড়ে না। দয়া সহসা বলিল, আজ এখানে খোকা এলো না কেন? ভোর রাত্রে রোজ খোকা কাকিমার কাছে আসে, এটি তার নিত্য নৈমিত্তিক কার্য। যদিও বাটিতে দাসদাসীর অভাব নাই, তথাপি গৃহকার্যের অধিকাংশ দয়া স্বহস্তে করিত। বিশেষত তাহার শ্বশুরের পূজান্নিক সম্পাদীয় সাহা কিছু কার্য তাহাতে দয়া ছাড়া অপর কারও হস্তস্পর্শ করিবার অধিকার ছিল না। সারাদিন এই সমস্ত কার্যে ব্যস্ত থাকিয়াও খোকাকে সে এক মুহূর্ত চক্ষের আড়াল করিত না। কাকিমা গা মুছাইয়া না দিলে খোকা গা মুছে না। কাকিমা কাজল না পরাইয়া দিলে খোকা কাজল পরে না। কাকিমার কোলে ভিন্ন অন্য কোথাও শুইয়া খোকা দুধ খায় না। খোকার বিছানায় তার কাকিমা অনেক রাত্রি অবধি থাকিয়া ঘুম পাড়াইয়া আসে। ভোর রাত্রে ঘুম ভাঙিলেই খোকা কাকিমা বলিয়া কান্না জুড়িয়া দেয়। এই প্রগল্ভতা, এই অন্যায় আবদারের জন্য মধ্যে মধ্যে তাহাকে হরসুন্দরীর নিকট চরটা চাপটা পুরস্কার পাইতে হয়। কিন্তু বলাই বাহুল্য, তাহাতে কান্না না থামিয়া আরো 10 গুণ বাড়িয়া ওঠে। তখন হরসুন্দরী তাহাকে কোলে করিয়া ক্রোধে ও নিদ্রা ঘুরে টলিতে টলিতে দয়ার শয়ন কক্ষের দ্বারে আসিয়া ডাকেন, ছোট বউ, ও ছোট বউ, এই নে তোর খোকাকে। বলিয়া দয়ার দুয়ারে খুলিবার অপেক্ষা না রাখিয়াই খোকাকে মাটিতে বসাইয়া প্রস্থান করেন।
দয়া প্রায়ই জাগিয়া থাকে, না থাকিলেও খোকার ক্রন্দনে শীঘ্রই জাগিয়া উঠে। ছুটিয়া আসিয়া খোকাকে বুকে করিয়া লইয়া যায়। কে মেরেছে, কে মেরেছে বলিয়া কত সোহাগ করে। মাথা শিওরে পানির ডিবায় কোনোদিন কদমা, কোনোদিন বাতাসা, কোনোদিন নারিকেলের নাড়ু সঞ্চিত থাকে, তাই খোকা ভক্ষণ করে। তাহার পর নিশ্চিন্ত হইয়া কাকিমার কোলে শুইয়া ঘুমাইয়া যায়। আজ এখনো খোকা আসিল না বলিয়া দয়া কিছু উৎকণ্ঠিত হইল। বলিল, বাছার অসুখ বিসুখ করেনি তো? উমাপ্রসাদ বলিল, বোধ হয় এখনো রাত্রি আছে, দেখি, দাঁড়াও। উমাপ্রসাদ বিছানা হইতে উঠিয়া জানলা খুলিল। বাহিরে আম ও নারিকেল বৃক্ষ বহুল বাগান। তখনও চন্দ্রান্ত হয় নাই, কিন্তু অধিক বিলম্বও নাই। দয়া নিঃশব্দে আসিয়া স্বামীর পার্শ্বে দাঁড়াইল। বলিল, রাত আর বেশি কই? শীতের হিমবাহু হু হু করিয়া জানলা পথে প্রবেশ করিতে লাগিল। তবু দুইজনে সেই অল্পালোকে পরস্পরের পানে চাহিয়া কতক্ষণ দাঁড়াইয়া রহিল। অনেকক্ষণ তাহাদের চক্ষু যে উপবাসী ছিল। দয়া বলিল, দেখো, আজ আমার মনটা কেমন হয়ে গেছে। খোকা এখনো এলো না, কি জানি কেন মনটা এমন হয়ে গেল। উমাপ্রসাদ বলিল, এখনো খোকার আসবার সময় হয়নি। যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরিও হয়। তোমার মন সেজন্য খারাপ হয়নি। কেন হয়েছে আমি জানি। কেন বলো দেখি? বলেছি কি না আমি পশ্চিমে যাব চাকরি করতে, তাই তোমার মন খারাপ হয়ে গেছে বলিয়া উমাপ্রসাদ স্ত্রীকে নিজের আরো কাছে টানিয়া লহিল। দয়া একটি ছোট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমি বুঝতে পারছি নে, মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গে দেখা হবে না। বাহিরে জ্যোৎস্না নিরতিশয় ম্লান। পত্নীর কথা শুনিয়া উমাপ্রসাদের মুখখানিও ম্লান হইয়া গেল। অনেকক্ষণ দুইজনে দাঁড়াইয়া রহিল। চাঁদ ডুবিয়া গেল। গাছপালা অন্ধকারে গা ঢাকা দিল। জানালা বন্ধ করিয়া উভয়ে শয্যায় ফিরিয়া আসিল। ক্রমে একটা আটটা পাখির ডাক শোনা গেল। পরস্পরের বক্ষ নিবদ্ধ হইয়া তাহারা ঘুমাইয়া পড়িল। ক্রমে জানালার রন্ধ্র পথে প্রভাতের আলোকরশ্মি প্রবেশ করিতে লাগিল। তখনও দুইজনে নিদ্রাভিভূত। সহসা বাহির হইতে উমাপ্রসাদের পিতা ডাকিলেন, ওমা। প্রথমে ঘুম ভাঙিল দয়ার। সে গা ঠেলিয়া স্বামীকে জাগাইয়া দিল। কালীকিঙ্কর আবার ডাকিলেন, ওমা। স্বরটা কম্পিত, যেন অন্যরূপ। ইহা যে তাহারই কণ্ঠস্বর তাহা যেন কষ্টে বুঝা গেল। এত ভোরে পিতা তো কখনো ডাকেন না, আর তাহার স্বরই বা এমন হইল কেন? তবে সত্য সত্যই খোকার কিছু অসুখ বিসুখ করিয়াছে বুঝি। উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠিয়া দুয়ার খুলিয়া দিল। দেখিল পিতার পরিধানে রক্তবর্ণ কৌশেয় বস্ত্র, স্কন্দে নামাবলী উত্তরীয়, গলে রুদ্রাক্ষ মাল্য লম্বমান। এ কি, এত ভোরে তাহার পূজার বেশ কেন? অন্যদিন গঙ্গা স্নান করিয়া আসিয়া তবে তিনি পূজার বেশ পরিধান করেন। মুহূর্তকালের মধ্যে এই চিন্তা পরম্পরা উমাপ্রসাদের মস্তকে উদিত হইল। দ্বার খুলিবা মাত্র কালীকিঙ্কর পুত্রকে জিজ্ঞাসা করিলেন, বাবা, ছোট বৌমা কোথায়? স্বরপূর্ববৎ কম্পিত। উমাপ্রসাদ কক্ষের চারিদিকে চাহিল। দয়া শয্যা ত্যাগ করিয়া উঠিয়া কিছু দূরে জড়সড় হইয়া দাঁড়াইয়াছিল। কালীকিঙ্করও সেদিকে নেত্রপাত করিলেন। বধূকে দেখিতে পাইবা মাত্র নিকটবর্তী হইয়া তাহার পদতলে সাষ্টাঙ্গে প্রণিপাত করিলেন। উমাপ্রসাদ বিস্ময়ে বাক্যহীন। দয়াময়ী শ্বশুরের এই অদ্ভুত আচরণ দেখিয়া নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রহিল। প্রণামান্তে কালীকিঙ্কর বলিলেন, মা, আমার জন্ম সার্থক হল, কিন্তু এতদিন কেন বলিসনি মা? উমাপ্রসাদ বলিল, বাবা, বাবা। কালীকিঙ্কর বলিলেন, বাবা, ইহাকে প্রণাম করো। উমাপ্রসাদ বলিল, বাবা, আপনি কি উন্মাদ হয়েছেন? উন্মাদ হইনি বাবা, এতদিন উন্মাদ ছিলাম বটে, আজ আরোগ্য লাভ করেছি, সেও মার কৃপায়। উমাপ্রসাদ পিতার কথার কিছুই অর্থ গ্রহণ করিতে পারিল না। বলিল, বাবা, আপনি কি বলছেন? কালীকিঙ্কর বলিলেন, বাবা, আমার বড় সৌভাগ্য। যে কুলে জন্মেছি তা পবিত্র হল। বাল্যকালে কালীমন্ত্রে দীক্ষিত হয়েছি। এতদিন যে সাধনা, যে আরাধনা করলাম তা নিষ্ফল হয়নি। মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণা হয়েছেন।
গত রজনীতে স্বপ্নাযোগে আমি এই প্রত্যাদেশ পেয়েছি। আমার জীবন ধন্য হল। দয়াময়ী ছিল মানবী, সহসা দেবীত্বে অভিষিক্ত হইল। পূর্বোক্ত ঘটনার পর 3 দিন অতিবাহিত হইয়াছে। এই কয়দিনে এই সংবাদ বহুদূর ব্যাপ্ত হইয়া গিয়াছে। আশেপাশের বহু গ্রাম হইতে বহুজন আসিয়া প্রসিদ্ধ শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাটিতে দয়াময়ী রূপিণী আত্মাশক্তিকে দর্শন করিয়া গিয়াছে। দয়াময়ী রীতিমতো পূজা আরম্ভ হইয়াছে। ধূপ দীপ জ্বালিয়া শঙ্খ ঘণ্টা বাজাইয়া ষোড়শোপচারে তাহার পূজা হয়। এ কয়দিনে দয়াময়ীর সম্মুখে বহু সংখ্যক ছাগ বলি হইয়া গিয়াছে। কিন্তু এই 3 দিন দেবতার পূজা পাইয়াও দয়াময়ী কেবল কাঁদিতেছে। তাহার নিদ্রা এক প্রকার ত্যাগ করিয়াছে বলিলেই হয়। এই আকস্মিক অদ্ভুত ঘটনায় তাহাকে এমন অভিভূত বিপর্যস্ত করিয়া ফেলিয়াছে যে সে 2 দিন আগে এ বাটির বধূ ছিল, শ্বশুর ও ভাসুরের সাক্ষাতে বাহির হইত না, এ সমস্তই বিস্মৃত হইয়াছে। এখন আর তাহার মুখে অবগুণ্ঠন নাই, যাহার তাহার পানে শূন্য দৃষ্টিতে পাগলিনীর মতো চাহিয়া থাকে। তাহার কণ্ঠস্বর অত্যন্ত মৃদুভাবাপন্ন হইয়াছে। রক্তবর্ণ চক্ষু দুইটি ফুলিয়াছে, বেশবাস সুসম্বৃত নহে। রাত্রি দ্বিপ্রহর। পূজার ঘরে একটি কোণে ঘৃতদ্বীপ মিটিমিটি করিয়া জ্বলিতেছে। পুরো কম্বলের বিছানায় রেশমি বস্ত্রের আবরণ। তাহার উপর দয়াময়ী শয়ন করিয়া আছে। গায়ে একখানি মোটা শাল, দুয়ার বন্ধ ছিল মাত্র, অগলিত ছিল না। অত্যন্ত ধীরে ধীরে সে দুয়ার খুলিতে লাগিল। চোরের মতো সন্তর্পণে উমাপ্রসাদ প্রবেশ করিল, দুহার বন্ধ করিয়া খিল দিল। উমাপ্রসাদ দয়াময়ের বিছানায় আসিয়া বসিল। সেদিন উষাকালের ঘটনার পর এই স্ত্রীর সহিত তার প্রথম নিভৃত সাক্ষাৎ। দয়াময়ী জাগিয়াছিল, স্বামীকে দেখিয়া উঠিয়া বসিল। উমাপ্রসাদ বলিল, দয়া, এ কি হলো? আজ 3 দিনের পর দয়া স্বামীর মুখে একটি স্নেহমাখা কথা শুনিল। এ 3 দিন কাল ভক্তগণের মা মা শব্দে তাহার হৃদয় দেশ মরুভূমির মতো শুষ্ক হইয়া পড়িয়াছিল। স্বামীর মুখনিসৃত আদরের বাণী তাহার প্রাণে যেন অকস্মাৎ সুধা বৃষ্টি করিয়া দিল। দয়ার স্বামীর বুকে মুখ লুকাইল। উমাপ্রসাদ স্ত্রীর গালে শাল মোচন করিয়া তাহাকে বক্ষে চাপিয়া ধরিল। উচ্ছ্বসিত স্বরে বারংবার বলিতে লাগিল, দয়া, দয়া, এ কি হইল, এ কি হলো? দয়া নির্বাক। উমাপ্রসাদও কিয়ৎক্ষণ নীরব রহিল। তাহার পরে বলিল, দয়া, তোমার কি মনে হয় এ কথা সত্যি? তুমি আমার দয়া নও, তুমি দেবী? এইবার দয়া কথা কহিল, বলিল, না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিছু নই। আমি তোমার দয়া ছাড়া আর কিছু নই। আমি দেবী নই, আমি কালী নই। এ কথা শুনিয়া উমাপ্রসাদ সাগ্রহে স্ত্রীর মুখ চুম্বন করিল। বলিল, দয়া, তবে চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই। এমন কোনো দূর দেশে গিয়ে থাকবো যেখানে কেউ আর আমাদের সন্ধান পাবে না। দয়া বলিল, তাই চলো, কিন্তু কি উপায়ে যাব? উমাপ্রসাদ বলিল, সে সমস্ত আমি ঠিক করব, কিছু সময় যাবে। দয়া বলিল, কবে? কবে? শিগগির করো, নইলে বেশি দিন আমি বাঁচব না। আমার প্রাণ ওষ্ঠাগত হয়েছে। যদি মৃত্যু না হয় আমি পাগল হয়ে যাব। উমাপ্রসাদ বলিল, না দয়া, তুমি কিছু ভেবো না। 3-7 তুমি ধৈর্য ধরে থাকো। আজ শনিবার, আগামী শনিবার রাত্রে তোমার কাছে আসবো, আবার তোমাকে নিয়ে গৃহত্যাগ করব। এই 7 দিন তুমি আশায় বুক বেঁধে কাটিয়ে দাও, লক্ষ্মী আমার, সোনা আমার। দয়া বলিল, আচ্ছা। উমাপ্রসাদ বলিল, এখন তবে যাই, কেউ আবার এসে টেসে না পড়ে। বলিয়া সে পত্নীকে গাঢ় আলিঙ্গন করিয়া বিদায় লইল। পরদিন প্রভাতে দয়াময়ের পূজা যখন প্রায় শেষ হইয়া আসিয়াছে, তখন গ্রামের একজন 80 বর্ষ বয়স্ক বৃদ্ধ লাঠিতে ভর করিয়া আসিয়া উপস্থিত হইলেন। তাহার কোটরাগ্রত চক্ষু দিয়া দর দর করিয়া অশ্রু প্রবাহিত হইতেছে। আসিয়া এই দয়াময়ীকে দেখিয়া গলগ্রস্ত হইয়া তাহার সম্মুখে জানু পাতিয়া বসিয়া যুক্ত করে বলিতে লাগিলেন, মা, আমি চিরকাল তোমার পূজা করে এসেছি, আজ আমার বড় বিপদ, মা, আজ ভক্তকে রক্ষা করো। দয়াময়ী বৃদ্ধের মুখের পানে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল।
পুরোহিত বলিলেন, কেন দাদা, তোমার কি বিপদ হয়েছে? বৃদ্ধ বলিলেন, আমার নাতনিটি কয়দিন জ্বর বিকারে ভুগছিল, আজ সকালে কবরেজ জবাব দিয়ে গেছে। সে না বাঁচলে আমার বংশলোপ হবে। আমার ভিটে সন্ধ্যা দেবার আর কেউ থাকবে না, তাই মার কাছে তার প্রাণ ভিক্ষা করতে এসেছি। কালীকিঙ্কর চণ্ডীপাঠ করিতেছিলেন। তিনি বৃদ্ধের দুঃখে নিরতিশয় দুঃখিত হইয়া দয়াময়ের মুখের পানে চাহিয়া বলিলেন, মা গো, বুড়ো নাতিটিকে বাঁচিয়ে দিতে হবে মা। বলিয়া তিনি বৃদ্ধকে বলিলেন, দাদা, তোমার নাতিকে এনে মায়ের পায়ের কাছে ফেলে রাখো। জমের বাবার সাধ্য হবে না এখান থেকে নিয়ে যেতে। এ কথা শুনিয়া বৃদ্ধ মহা আশ্বস্ত হইলেন। যষ্টিতে ভর দিয়া গৃহাভিমুখে ছুটিলেন। এক দণ্ডকাল পরে বিধবা পুত্রবধূর কোলে নাতিটির সহিত বৃদ্ধ ফিরিয়া আসিলেন। দয়াময়ীর পদতলে বিছানা করিয়া মৃতকল্প শিশুটিকে রাখা হইল। কেবল মাঝে মাঝে চরণামৃতের পাত্র হইতে কৃষি করিয়া একটু একটু চরণামৃত লইয়া পুরোহিত তাহার মুখে দিতে লাগিলেন। শিশুর মাতা বিধবা যুবতী দয়াময়ীর সখী। তাহার ব্যথাকাতর মুখ দেখিয়া দয়াময়ীর হৃদয় ব্যথিত হইল। শিশুটির পানে চাহিয়া দয়াময়ীর চক্ষে অশ্রু ভরিল। একান্ত মনে দেবতাকে প্রার্থনা করিতে লাগিল, হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যেই হই, এই ছেলেটিকে বাঁচিয়ে দাও ঠাকুর। দয়াময়ীর চক্ষে অশ্রু দেখিয়া সকলে বলিয়া উঠিল, জয় মা কালী, জয় মা কালী, মায়ের দয়া হয়েছে, মায়ের চোখে জল। কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তির সহিত চণ্ডীমাঠ করিতে লাগিলেন। বেলা যত বাড়িতে লাগিল, শিশুটির অবস্থা উত্তরোত্তর ততই ভালো হইতে লাগিল। সন্ধ্যার পূর্বে সকলের মত প্রকাশ করিলেন, আর শিশুর জীবনের কোনো আশঙ্কা নাই। স্বচ্ছন্দে বাড়ি পাঠাইয়া দেওয়া যাইতে পারে। দয়াময়ী দেবীত্ব আবিষ্কারের সংবাদ যত না শীঘ্র চতুর্দিকে ব্যাপ্ত হইয়াছিল, তাহার কৃপায় মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষার সংবাদ অধিক সত্বর প্রচারিত হইয়া পড়িল। পরদিন প্রাতেই অপর একজন আসিয়া দয়াময়ীর চরণে নিবেদন জানাইল যে তাহার কন্যাটি আজ 3 দিন হইতে প্রসব যন্ত্রণায় অস্থির, মেয়ে বুঝি বাঁচে না। কালীকিঙ্কর বলিলেন, তার জন্য আর চিন্তা কি, মার চরণামৃত নিয়ে মেয়েকে পান করিয়ে দাওগে, এখনই আরাম হবে। দয়া বলিল, তাই চলো। সে ব্যক্তি গলদশ্রুলোচনে দয়াময় চরণামৃতের পাত্রটি মাথায় বহন করিয়া লইয়া গেল। বেলা 1 প্রহর অতীত হইবার পূর্বেই সংবাদ আসিল, মেয়েটি চরণামৃত পান করিবার অব্যাহতির পরে নিরাপদে রাজপুত্রের মতো সুন্দর সুলক্ষণ সম্পন্ন পুত্র সন্তান প্রসব করিয়াছে। আজ শনিবার। আজ উমাপ্রসাদ স্ত্রীকে লইয়া গোপনে পলায়ন করিবে। সে সমস্ত আয়োজন করিয়াছে, অর্থ সংগ্রহ করিয়াছে। মুর্শিদাবাদ কিংবা রাজমহল কিংবা বর্ধমান এরূপ কোনো নিকটবর্তী প্রসিদ্ধ স্থানে সে যাইবে না। যাইলে ধরা পড়িবার সম্ভাবনা। নৌকা পথে পশ্চিম যাইবে, অনেক দূর যাইবে, কোথায় এখনো তাহার কিছু স্থিরতা নাই। হয় ভাগলপুর, নয় মুঙ্গের। সেখানে চাকরির চেষ্টা করিবে। পথ খরচের মতো অর্থ তাহার নিকট আছে। তাহার স্ত্রীর গায়ে যাহা অলঙ্কার আছে তাহা বিক্রয় করিলে কোনো না 2 বৎসর উভয়ের গ্রাসাচ্ছাদন চলিতে পারিবে। 2 বৎসরেও কি তাহার একটি চাকরি জুটিবে না? নিশ্চয় জুটিবে। চেষ্টার অসাধ্য কিছু আছে নাকি? এইরূপ নানা চিন্তায় উমাপ্রসাদ দিবাভাগ অতিবাহিত করল। ক্রমে সন্ধ্যা হইল। আজ সে দয়াময়ীর আরতি দেখিবে। একদিনও তো দেখে নাই। যখন শঙ্খ ঘণ্টার ধ্বনিতে চণ্ডীমণ্ডপ ফাটিয়া যায়, পূজা আরম্ভ হয়, তখন উমাপ্রসাদ বাড়ি ছাড়িয়া গ্রামের বাহিরে পলায়ন করে। আজ দয়াময়ী শেষ আরতি আজ সে দেখিবে। দেখিবে আর মনে মনে হাসিবে। কল্ল প্রভাতে পুরোহিত ঠাকুর যখন সর্বাগ্যে আসিয়া দেখিবেন দেবী অন্তর্ধান করিয়াছে, তখন তাহার কিরূপ অবস্থা হইবে তাহাই উমাপ্রসাদ কল্পনা করিতে লাগিল। রাত্রি দ্বিপ্রহর সমাগত। গৃহস্থ সকলে নিদ্রাগত। চোরের মতো উমাপ্রসাদ শয্যা ত্যাগ করিল। অন্ধকার ধীর পদে পূজার ঘরের দিকে অগ্রসর হইল। ধীরে ধীরে দ্বার মোচন করিয়া ভিতরে প্রবেশ করিল। কোণে সেইরূপ ঘৃত প্রদীপ মিটিমিটি করিয়া জ্বলিতেছে। দয়াময়ী শয্যায় উমাপ্রসাদ গিয়া বসিল। দয়াময়ী নিদ্রামগ্ন। প্রথমে উমাপ্রসাদ সস্নেহে দয়াময়ীর মুখ চুম্বন করিল।
পরে গা ঠেলিয়া তাহাকে জাগাইল। নিদ্রাভঙ্গে দয়াময় হরমর করিয়া বিছানায় উঠিয়া বসিল। উমাপ্রসাদ বলিল, দয়া, এত ঘুম? ওঠো, চলো। দয়া বিস্মিতের মতো বলিল, কোথায়? কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায়? চলো, আজ রাত্রে নৌকা করে আমরা পশ্চিমে চলে যাই। দয়া কিয়ৎক্ষণ নীরবে চিন্তা করিল। উমাপ্রসাদ বলিল, ওঠো ওঠো, পথে গিয়ে ভেবো, এখন সব ঠিক করে রেখেছি, চলো চলো। এই কথা বলিয়া উমাপ্রসাদ স্ত্রীর হস্ত ধারণ করিল। দয়া সহসা হাত ছাড়িয়া লইয়া বলিল, তুমি আর স্ত্রীভাবে আমাকে স্পর্শ করো না। আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, তার আমি নিশ্চয় করে বলিতে পারি নে। কথাটা শুনে উমাপ্রসাদ হাসিয়া উঠিল। স্ত্রীর গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে যাইতেছিল, কিন্তু দয়াময়ী সহসা তাহার নিকট হইতে অপসৃত হইয়া দূরে বসিল। বলিল, না না, হয়তো তোমার অকল্যাণ হবে। এ কথাই উমাপ্রসাদ যেন বজ্রাহত হইল। বলিল, দয়া, তুমিও কি পাগল হলে? দয়া বলিল, তবে এত লোকের রোগ আরাম হলো কেন? তাহলে কি দেশশুদ্ধ লোক পাগল? উমাপ্রসাদ অনেক করিয়া বুঝাইল, অনেক অনুনয় করিল, অনেক কাঁদিল। দয়াময়ের মুখে কেবল সেই কথা, না না, তোমার অকল্যাণ হবে। হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। শেষকালে উমাপ্রসাদ বলিল, তুমি দেবী হলে এমন পাষাণী হতে না, এততেও তোমার মন অচল অটল রইল। দয়াময় এবার কাঁদিতে কাঁদিতে বলিল, ওগো, তুমি আমায় বুঝিতে পারিলে না। উমাপ্রসাদ দয়াময়ী শয্যা ত্যাগ করিয়া কিয়ৎক্ষণ ক্ষিপ্তের মতো সেই কক্ষে অস্থিরভাবে পদচারণা করিয়া বেড়াইল। পরে হঠাৎ দয়াময়ীর কাছে আসিয়া বলিল, দয়া, আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছিল। দয়া বলিল, তা হয়েছিল বই কি। যদি তুমি দেবী, তুমি যদি কালী, তাহলে আমি তো মহাদেব, নইলে তোমার সঙ্গে আমার বিবাহ হলে কি করে? এ কথারও দয়া কি উত্তর দেবে সে চুপ করিয়া রহিল। উমাপ্রসাদ আবার আরম্ভ কহিল, তুমি যদি আদ্যাশক্তি ভগবতী হও, তবে নরলোকে কার সাধ্য যে তোমাকে বিবাহ করে? আমি যে তোমাকে বিবাহ করেছি, এতদিন যে তোমার স্বামীর আসনে অধিষ্ঠিত হয়েছি, এতেই তো বোঝা যাচ্ছে আমিও মানুষ নই, আমিও দেবতা, আমি স্বয়ং মহেশ্বর। দয়াময়ী বলিল, যদি তাই হয় তবে আমি তোমার স্ত্রী, দেবী হই, মানুষ হই, আমি তোমার স্ত্রী। এ কথা বলিয়া উমাপ্রসাদ যেন হাতে স্বর্গ পাইল। স্ত্রীকে বক্ষে চাপিয়া ধরিল, বলিল, চলো, তবে আমরা যাই। এখানে যতদিন থাকবো ততদিন তোমায় আমায় বিচ্ছেদ থাকবে। দয়াময়ী বলিল, তবে চলো। খানিকটা হাঁটিয়া গঙ্গার ধারে পৌঁছিয়া নৌকা চড়িতে হইবে, কিন্তু কিছুক্ষণ চলিয়া দয়া সহসা থামিয়া আবার বলিল, আমি যাব না। এবার স্বর অত্যন্ত দৃঢ়। উমাপ্রসাদ আবার অনুনয়ে সাধ্য সাধনার পালা আরম্ভ করিল, কিন্তু কিছুতেই তার ফলদায় হইল না। দয়া বলিল, আমি যদি দেবী, তুমি আমার স্বামী মহেশ্বর, তবে দুজনেই এখানে থাকি, দুজনেই পূজা গ্রহণ করি। পালাবো কেন? এতজনের ভক্তিতে আঘাত দেব কেন? আমি পালাবো না, চলো ফিরে যাই। উমাপ্রসাদ মর্মাহত হইয়া বলিল, তুমি একা ফিরে যাও, আমি যাব না। তাহাই হইল। দয়া একা দেবীত্বে ফিরিয়া গেল। উমাপ্রসাদ সেই নিশ্চিত অন্ধকারে মিলাইয়া গেল। পরদিন তাহার আরো কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। দয়াময় দেবীত্বে সকলে বিশ্বাসবান, কেবল বিশ্বাস করে নাই তাহার বড়বধূ হরসুন্দরী, খোকার মা। প্রথম 2-4 দিন তাই বড়বধূই দয়াময় জুড়াইবার ঠাঁই হইয়াছিল। প্রথমে যখন স্বয়ং দয়াময়ী বিশ্বাস করিতে চাহে নাই যে সে দেবী, তখন সে একদিন বড়বধূর কাছে গিয়া কাঁদিয়া পড়িয়াছিল। দিদি, আমার এ কি হলো? তিনি বলিয়াছিলেন, কি করব বোন, ঠাকুর পাগল হইয়া গিয়াছেন, বুড়ো বয়সে ওনার ভীমরতি হয়েছে। উমাপ্রসাদে নিরুদ্দেশের পর 2 সপ্তাহ গেল। 3য় সপ্তাহে খোকার জ্বর হইল। দিন দিন ছেলে শুকাইতে যাইতে লাগিল। বৈদ্য আসিল, কিন্তু কালীকিঙ্কর তাহার চিকিৎসা করিতে দিলেন না। বলিলেন, আমার বাড়িতে স্বয়ং মার অধিষ্ঠান, কত কত দুঃসাধ্য রোগ মার চরণামৃত পান করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে বৈদ্য এসে চিকিৎসা করবে? বড়বধূ নিজ স্বামী তারাপ্রসাদের কাছে কাঁদিয়া পড়িলেন, ওগো, ছেলেকে বদলি দেখাও গো, নইলে আমার ছেলে বাঁচবে না। ও রাক্ষসী ডাইনি আমার ছেলেকে বাঁচাতে পারবে না, ওর কি শান্তি।
তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত। পিতার বিশ্বাস, পিতার বিধান এ সমস্ত তিনি বেদের মতো মান্য করেন। তিনি স্ত্রীকে বললেন, খবরদার ও কথা বলো না, ছেলের অকল্যাণ হবে, মা যা করবেন তাই হবে। কিন্তু বড় বধূর প্রতিদিনকার কাকুতে মিনতি ও ক্রন্দনে কর্তা একদিন গলবস্ত্র হইয়া দয়াকে জিজ্ঞাসা করিল, মা, খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার কোনো প্রয়োজন আছে কি? দয়াময়ী বলিল, না, আমি ওকে ভালো করে দেব। কালীকিঙ্কর নিশ্চিত হইলেন, তারাপ্রসাদও নিশ্চিন্ত হইলেন। খোকার মা একদিন একটি বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠাইয়া দিলেন। যাহা কিছু রোগের বিবরণ সব বলিয়া দিলেন, ঔষধ চাই। কবিরাজ মহাশয় এই প্রস্তাব শুনিয়া দন্তে জিহ্বা দর্শন করিয়া বলিলেন, মা ঠাকুরনকে বলিস, যখন স্বয়ং শক্তি বলেছেন তিনি খোকাকে আরোগ্য করে দেবেন, তখন আমি ওষুধের ব্যবস্থা করে অপরাধী হতে পারব না। যাহার সঙ্গে দেখা হয় তাহাকে খোকার মা কাঁদিয়া বলেন, ওগো, কিছু ওষুধ বলে দাও, আমার ছেলে বাঁচে না। সকলেই বলে, হো মা, ও কথা বলো না, তোমার ভাবনা কি? তোমার ঘরে স্বয়ং আত্মাশক্তি বিরাজ করছেন। খোকার ব্যারাম ক্রমেই বাড়িয়া উঠিল। দয়া বলিল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে করিয়া দয়া সমস্ত দিন বসিয়া রহিল। খোকা অনেকটা ভালো রহিল, কিন্তু রাত্রে আবার খোকার ব্যারাম বৃদ্ধি হইল। দয়াময়ী একান্ত মনে একান্ত প্রাণে কত করিয়া খোকাকে আশীর্বাদ করিল, খোকার গায়ে হাত বুলাইল, কিন্তু কিছুতেই খোকা বাঁচিল না। যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে প্রচারিত হইল, তখন তারাপ্রসাদ অধীর হইয়া ছুটিয়া আসিয়া দয়াময়ীকে বলিল, রাক্ষসী, খোকাকে নিলি, কিছুতেই মায়া ত্যাগ করতে পারিলে না? খোকার মা প্রথমে শোকে অত্যন্ত বিহ্বল হইয়া উঠিল। যখন কতকটা সুস্থ হইল, তখন দয়াময়ীকে মুখে যা আসিল তাই বলিয়া গালি দিল। বলিল, ও দেবী কোথায়? ও ডাইনি। দেবী কখনো ছেলে খায়? কালীকিঙ্কর ছল ছল নেত্রে দয়ার পানে চাহিয়া বলিল, মা, খোকাকে ফিরিয়ে দে, এখনো দেহ নষ্ট হয়নি, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। দয়াময়ী ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। মনে মনে যমরাজকে উদ্দেশ্য করিয়া আজ্ঞা করিল, এখনই খোকার আত্মা খোকার শরীরে ফিরাইয়া দেওয়া হোক। তাহাতে যখন হইল না, তখন মিনতি করিল। আত্মাশক্তির মিনতিতেও যমরাজ খোকার প্রাণ ফিরাইয়া দিল না। তখন নিজের দেবীতে দয়ার অবিশ্বাস জন্মিল। আজ তাহার পূজা ইত্যাদি প্রায় বন্ধ বলিলেই হয়। সমস্ত দিন কেহ তাহার কাছে আসিল না। দয়া একাকিনী বসিয়া সারাদিন চিন্তা করিল। সন্ধ্যা হইল, আরতির সময় উপস্থিত। যেমন তেমন করিয়া আরতি হইল। পরদিন কালীকিঙ্কর উঠিয়া পূজার ঘরে গিয়া দেখিলেন, সর্বনাশ! পরিধেয় বস্ত্র রজ্জুর মতো করিয়া পাকাইয়া কুড়িকাঠি লাগাইয়া দেবী আত্মহত্যা করিয়াছে। দেবীত্ব যখন আরোপিত হয়, তখন তা আশীর্বাদ নয়, হয়ে ওঠে যেন অভিশাপ। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী গল্পটি আমাদের চোখের সামনে তুলে ধরে সেই নির্মম সত্য। দয়াময়ী ট্র্যাজেডি আরও এক প্রশ্নচিহ্ন যা সমাজের দিকে ছুড়ে দেয়, বিশ্বাস আর কুসংস্কারের সীমারেখা কোথায়? আজও কি আমরা আমাদের প্রিয়জনকে সামাজিক বা ধর্মীয় চাপের বলি হতে দিচ্ছি না? এই গল্পের প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা আমাদের বাধ্য করে নিজেদের ভেতরের অন্ধকার দিকটি দেখাতে। দেবী শুধু একটি যেন গল্প নয়, এটি সমাজের কাঠিন্যের বিরুদ্ধে এক গভীর সমালোচনা। এটি সেই নারীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য যারা বিশ্বাস, প্রথা ও অজ্ঞতার শিকার হয়ে হারিয়েছেন নিজেদের আসল পরিচয়। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, আর কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বন্ধুদের মধ্যে গল্পটিকে ছড়িয়ে দেবেন। ফিরে আসবো আবার পরবর্তী গল্প নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।